অ্যাম্বাসেডর হতে হলে কি করতে হবে? ইনভাইটেশনটা খুব চমৎকার ভাবে দিতে হবে। আপনি যত মানুষের কাছে ডিএক্সএন এর দাওয়াতটা পৌঁছাবেন, যত বেশি মানুষের কাছে সুন্দর ফর্মে সুন্দর ভাবে ডিএক্সএন এর দাওয়াতটা পৌঁছাতে পারবেন, তত বেশি মানুষ আপনার আকৃষ্ট হবে, তত বেশি মানুষ আপনার সাথে বিজনেসটা করতে আসবে। বলা হচ্ছে রাইট ফ্রম আপনি দাওয়াত দিতে হবে। লিসেন কেয়ারফুলি এন্ড ফাইন্ড দ্য নিডস অফ দ্য প্রসপেক্ট। বলা হচ্ছে যে আপনি আগে শুনেন আপনার বিজনেস পার্টনার বা যে আপনার বিজনেস পার্টনার হবে, আপনার যে প্রসপেক্ট সম্ভাব্য গ্রাহক, প্রসপেক্ট মানে কি সম্ভাব্য গ্রাহক, যাকে আপনি ডিএক্সএন ইনভাইটেশন করেছেন, সে কি বলতে চাইছে তাকে আগে শুনেন। তার নিডস কি, তার সরি তার এই নিডসটা ফাইন্ড আউট করেন আপনি। তার এই নিডসটা ফাইন্ড আউট করে ওই জায়গা মধ্যে ওই জায়গায় যে কথা বলেন। অনেকের প্রোডাক্ট দরকার, বাট আপনি তাকে বিজনেস দিচ্ছেন, ভাই বিজনেস করেন, বিজনেস করেন, বিজনেস করেন, টাকা 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 হবে না, এটা রিজেক্ট করবো আপনাকে। অনেকের প্রোডাক্ট দরকার নাই, তার ইনকাম দরকার, তার ভালো স্বাস্থ্য আছে, সে ইনকাম চায়, সে তার কাছে সময় আছে 8 ঘন্টা ডিউটির পরে, সে আরো সময় আছে ফ্রি, সে ইনকাম চায়। তো তাকে কি দিবেন? তাকে দিবেন প্রোডাক্ট, তাকে দিবেন বিজনেস, বাট আপনি তাকে দিচ্ছেন প্রোডাক্ট, তাকে দিচ্ছেন কি? প্রোডাক্ট। সো আপনি কি করতে হবে? এই বিষয়টা বুঝতে হবে কাস্টমার বা প্রসপেক্ট কি যাচ্ছে। তারপরে কি, ফ্রম মেথড, যেটা FORM ফ্রম মেথড, যেটা এটা ইউজ করবে ইনভাইটেশনের বেলায়। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর একটা ইউনিভার্সাল ট্রুথ ফর্মুলা, যেটাকে FORM বলা হচ্ছে। আমি বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন সেমিনারে, বিভিন্ন দেশে কিন্তু এগুলো আলোচনা করেছি। FORM, ফ্রম। ফ্রম মানে কি হচ্ছে, F তে ফ্যামিলি মেম্বার, ও তে অকুপেশন, আর তে রিক্রিয়েশন, এম তে বিনোদন। ঠিক আছে? হ্যাঁ, মানে এম তে হচ্ছে মানি, সরি। তো এই চারটা বিষয় আপনারা, আমি অনেক ট্রেনিং এ বলেছি, অনেক ভিডিও আছে, অনেক লাইভ আছে, এটা সম্পর্কে কথা বলতে চাচ্ছি না। হুম। এবার আসেন, যখন আপনি কাউকে ইনভাইট করবেন, এই ইনভাইটটা হবে সিম্পল। বলা হচ্ছে কিস, কি কিস, কিস মানে হচ্ছে যে, হ্যাঁ, কিপ ইট শর্ট এন্ড সিম্পল। আপনারা অনেক সময় ইনভাইট করতে গিয়ে তা আধা ঘন্টা কথা বলে ফেলেন। মানে ইনভাইট করতে গিয়ে দা বাপ দাদা 14 কোশ্চেন বলে ফেলেন। ইনভাইট দিয়ে এখানে করতে গেছেন, তাকে ডিএক্সএল এ ইনভাইট করতে গিয়ে আপনি কোম্পানির প্রতিষ্ঠাতা, আপনার এত টাকা ইনকাম করে, আর এত টাকা ইনকাম করে, এই প্রোডাক্ট সবকিছু বলে ফেলছেন। তাইলে কি আর এটা ইনভাইট হলো না প্রেজেন্টেশন হলো? বলেন, আপনারা বলেন, এটা কি ইনভাইট হলো না প্রেজেন্টেশন হলো? আপনাকে অফকোর্স ইনভাইটেশনটা সুন্দরভাবে দিতে হবে। ইনভাইটেশনের সময় এমন কিছু কথা আছে যা বলা যাবে না, আবার এমন কিছু কথা আছে যা বলতেই হবে। এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এবং ইনভাইটেশনটা একেবারে শর্ট হবে, শর্ট এন্ড সিম্পল ইনভাইটেশন দিবেন। হ্যাঁ, লং ইনভাইটেশন হবে না। ইনভাইটেশন সরাসরি অফিসে দেওয়ার চেষ্টা করবেন, সরাসরি আপনি মিট আপ করার চেষ্টা করবেন। আপনি 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 এক দেশে আছেন, আপনার লোকটা আরেক দেশে আছে, তাহলে তাকে অফিসে সরাসরি পাঠানোর চেষ্টা করেন। হ্যাঁ, ইনভাইটেশনে দিয়ে, ঠিক আছে, যে কোনো একটা সেমিনার পাঠানোর চেষ্টা করেন। তারপর তাকে বলবেন যে আমি একটা আপনাকে ডিসকভার কার্ড বানিয়ে দিচ্ছি। প্রিপারেশন ইজ দ্য কি টু সাকসেস। আপনি ইনভাইটেশন দেওয়ার পূর্বে অফকোর্স যে ব্যক্তিটাকে ইনভাইট দিতে যাবেন তার সম্পর্কে আপনাকে ভালো ধারণা থাকতে হবে। এই ব্যক্তিটা কি করে, কত ঘন্টা ডিউটি করে, তার বাড়ি কোথায়, তার মানসিক অবস্থা কি, তার অর্থনৈতিক অবস্থা কি, তার সবকিছু জেনে শুনে প্রিপারেশন নিয়ে আপনি নিজে একেবারে চমৎকার ড্রেস আপে ওয়ান্ডারফুল বিজনেসম্যান ড্রেস আপে, আমি সবসময় কিন্তু বলি এবং ছবিগুলো দেখাই, আজকে দেখাবো না, আপনারা জানেন কোন ড্রেস আপের কথা বলছি। আপনি যাবেন, তখনই কিন্তু একটা ভালো রেজাল্ট আসবে। কি কি বলা যাবে না? বলা হচ্ছে ইনভাইটেশনের সময় নেভার গিভ প্রেজেন্টেশন, অনলি ইনভাইট। মানে অনেকেই বলেছিলাম না যে ইনভাইটেশনের সময় সে কি করে, একেবারে প্রেজেন্টেশন দিয়ে ফেলে। ডোন্ট লাই টু প্রসপেক্ট, মানে কখনো মিথ্যে বলা যাবে না প্রসপেক্টকে। কারণ আপনি যদি আপনার প্রসপেক্ট বা সম্ভাব্য গ্রাহককে মিথ্যে কথা বলেন, যে ধরেন আমাদের এই প্রোডাক্টটা খেলে ক্যান্সার ভালো হয়ে যাবে, গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে, এই সমস্যা ভালো হয়ে যাবে, ঠিক আছে, আপনি আসলেই টাকা আর টাকা, এই ধরনের যদি বেশি ওভার ওভার কথা বলেন এবং মিথ্যে বলেন, বাড়িয়ে বলেন, একটা সমস্যা সে যখন বুঝবে তখন কিন্তু আপনাকে সে অ্যাভয়েড করবে। তারপর বলা হচ্ছে যে কি বলা যাবে না ইনভাইটেশন, ইউজ নেগেটিভ ওয়ার্ডস। যেমন নেটওয়ার্ক মার্কেটিং যদি করতে যাবেন, বলেন যে এটা চেইন বিজনেস বা মেম্বার বানানোর বিজনেস, বা এখানে মেম্বার করলে মেম্বার প্রাথমিকভাবে কিন্তু তাকে, যদিও আমাদের এই কথাগুলো প্রাথমিকভাবে মানে আমাদেরই বিজনেস, আমাদের এগুলো প্রাথমিকভাবে কাউকে বলতে গেলে সে না বোঝার কারণে তার মনে একটা ভয় বা সংশয় চলে আসে, যে ও এটা মনে হয় ওইটার মতো, এটা মনে হয় ওই কোম্পানির মতো। আমি তো শুনেছিলাম অমুক কোম্পানিতে আমার চাচাতো ভাই আর মামতো ভাইয়ের জেঠতো ভাই গিয়ে ধরা খাইছিল, মেম্বার হয়েছিল। ও, এটা মেম্বার বানানো কাজ। এই ধরনের কথাগুলো কিন্তু ইনভাইটেশনের সময় বলা যাবে না। বলা হচ্ছে ডোন্ট কল হোয়েন ইন ব্যাড মুড, মানে কল করা যাবে না যখন তার খারাপ মোডে আছে, ঠিক আছে। ডোন্ট ফোকাস অন আউটকাম, এনজয়
আপনি প্রসেসটাকে এনজয় করতে হবে, যে আপনি তাকে ইনভাইটেশন করার সময় এই উপরে বিষয়গুলো মাথায় রেখে কিন্তু ইনভাইটেশন করতে হবে। এবার আসেন ফোর ফিয়ার্স অফ ইনভাইটেশন। ইনভাইটেশনের আবার চারটা ভয়। যেমন এই চারটা ভয় হচ্ছে যে যারা ইনভাইটেশন করবে, ডিস্ট্রিবিউটারদের আবার চারটা ভয়। যারা অলরেডি মেম্বার হয়ে গেছে, মেম্বার হওয়ার পরও তারা মানুষকে কখনো কখনো ইনভাইট দিতে গিয়ে এই বিষয়গুলা মনের ভিতরে রাখে, পুষে পুষে রাখে বিদায় পোষা পাখির মতো, যার কারণে সে ইনভাইট দিতে পারে না, বা ইনভাইট তার সুন্দর হয় না, যার কারণে তার একটা সম্ভাব্য গ্রাহক বা সম্ভাব্য কাস্টমার বা সম্ভাব্য লিডার তার টিমে না এসে কিছুদিন পরে থেকে সে অন্য টিমে কাজ করছে। ইস রে, কি ভুলটা করলাম! আমি তো মনে মনে ভাবছিলাম তার ইনভাইট করবো, আমার চাচাতো ভাইয়ের ইনভাইট করবো, আমার কাজিনদের ইনভাইট করবো, আমার বোনজামের ইনভাইট করবো। ইস রে, সে তো আজকে আরেক টিমে কাজ করতেছে। ইস! আপনার এই ইসটা অনেকেই বলে থাকেন, আমি জানি। তো এটা হচ্ছে কি কি ভয়। প্রথমত হচ্ছে ফেয়ার অফ অবজেকশন। অনেক ডিস্ট্রিবিউটর মনে করেন, সে তো, আমি যদি তাকে ডিএক্সএল এ দাওয়াত দিতে যাই, সে তো মাস্টার্স পাস, আমার চেয়ে অনেক বেশি শিক্ষিত, সে তো আমার অনেক কিছু জিজ্ঞাসা করবে, আমি যদি তার এগুলো উত্তর দিতে না পারি, হ্যাঁ, তাহলে কি হবে? সে তো আসবে না। এই যে ভয়, অবজেকশনস, এটার জন্য কিন্তু অনেকে ইনভাইট করেন না। ফেয়ার অফ লুজিং ফেস ভ্যালু। বলা হচ্ছে, অনেকেই মনে করেন যে আমি যদি এই বিজনেসের দাওয়াতটা মানুষের দেই, তার সাথে আমার একটা ভালো সম্পর্ক, সে আমাকে অনেকদিন যাবত চিনে, তার সাথে আমার একটা আন্তরিকতা আছে, ঠিক আছে, এখন সে যদি এটা না রাখে, তখন তো আমার ফেস ভ্যালুটা নষ্ট হয়ে যাবে। এই আর একটা বিষয় ভাবে ভেবে কিন্তু ইনভাইটেশন দিন না, এটা আপনার ভুল। ফেয়ার অফ রিজেকশন, আরো বড় ভুল যেটা, ভাবেন যে যদি সে আমার ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট না করে, হ্যাঁ, এই হচ্ছে আরো একটা বড় মারাত্মক ভুল আমরা করে থাকি এই বিজনেসে এসে। আরেকটা বলা হচ্ছে ফেয়ার অফ লজিং প্রসপেক্ট। আবার চিন্তা করেন, যদি সে ব্যবসাটা নাই শুরু করে, যদি সে হারিয়ে যায় আমার কাছ থেকে, প্রসপেক্টটা যদি আমার সাথে যোগাযোগ না করে, কমিউনিকেশন না করে, এই চারটা ভয় অনেক সময় ডিস্ট্রিবিউটরের মধ্যে থাকে। তো এগুলা কোনোটাই রাখা যাবে না। আজকের পর থেকে যারা আমাকে শুনছেন, এই কোনো ভয় আপনি রাখবেন না। ভয়কে জয় করাই হচ্ছে আপনার কাজ। আপনি একজন নেটওয়ার্কার, আপনি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান ভাই। এই পৃথিবীতে যত বড় বড় বিজনেসম্যান আছে, দেখেন প্রত্যেকটা বড় বড় বিজনেসম্যানের স্টোরি গেটে দেখেন, তারা ইতিহাস দেখেন, তারা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এক জীবনে বড় বড় রিস্ক নিয়েছে, বড় বড় রিস্ক নিয়ে বিজনেস করেছে। সো আপনি এগুলা মাথায় নেওয়াই যাবে না। এই ভয়গুলাকে জয় করতে হবে। আপনাকে এই ভয়গুলোকে জয় করে কাজ করতে হবে, তবেই কিন্তু সাকসেস হবেন। আবার যারা প্রসপেক্ট, তারা মনে করে ফেয়ার অফ মানি, আরে এই কোম্পানিতে গেলে যদি আমার টাকা লস হয়ে যায়, পেয়ার অফ চেইন মেম্বার, এই কোম্পানিতে যে ওই মেম্বার বানানোর কাজ, তোর এগুলোতে যাওয়া যাবে না, মানুষ দ্বারা মানুষকে বোঝানো, এগুলো আমাকে দিয়ে হবে না। এটা হচ্ছে তাদের আরেকটা ভয়। তাদের আরেকটা ভয় হচ্ছে সেলফ কনফিডেন্স। তাদের কনফিডেন্স নাই, যার কারণে তারা ভয়ে থাকে, তোর এই কাজ করলে আমি যদি না পারি, আমার দ্বারা যদি না হয়, আমার কথা যদি মানুষ না আসে। আবার ফেয়ার অফ টাইম, আরে আমার কাছে তো টাইম নাই, আমি তো 12 ঘন্টা ডিউটি করি, আমি কিভাবে বিজনেস করবো? না না, এগুলোতে যাওয়া যাবে না। যেমন আছি তেমনই ভালো আছি, চাকরিতে আছি, 50,000 টাকা মাস শেষে ইনকাম আসে, অনেক ভালো আসি। প্রসপেক্টর হচ্ছে এই ভয়, ডিস্ট্রিবিউটর হচ্ছে এই ভয়। সো আমি আপনাদেরকে আজকে বলতেছি বা বলতে চাচ্ছি যে ভয়কে জয় করতে হবে ভাই। প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় বন্ধু, আপনি যদি ভয়কে জয় করা না শিখেন, নেটওয়ার্ক মার্কেটিং এ এসেও যদি আপনি কথা বলা না শিখেন, মানুষের সাথে আন্তরিকতা তৈরি করা না শিখেন, ভয়কে জয় করা না শিখেন, আপনি যুক্তিযুক্ত কথা না বলতে পারেন, তাহলে পৃথিবীতে আর কোথাও আপনি এগুলো শিখবেন না। কারণ নেটওয়ার্ক মার্কেটিং একটা প্রতিষ্ঠান, নেটওয়ার্ক মার্কেটিং একটা অর্গানাইজেশন, যেখানে আপনাকে এই জিনিসগুলা হাতে কলমে শেখানো হচ্ছে। এবার আসেন, আপনি কিছু ইয়ুথ পিপল, যারা ইয়ং যুবক, 18 বছর প্লাস, আপনার সমাজে, আপনার গ্রামে, আপনার এলাকায় আপনার পরিচিত জন আছে, তাদের নামের লিস্ট একটি তালিকা করে নেবেন, এবং এই ইয়ুথ পিপলদেরকে আপনি এক একজন করে ইনভাইটেশন দিবেন, এবং তাদেরকে ড্রিম দেখাবেন যে ডিএক্সএন বিজনেস করে তুমি তোমার স্টুডেন্ট অবস্থায় কিন্তু একটা অবস্থান তৈরি করতে পারো, যেখান থেকে তোমার পড়াশোনা শেষ করার চাকরি খোঁজা লাগবে না। যেটা রিয়েল ড্রিম, এটা দেখান। বাংলাদেশে অসংখ্য মানুষ আছে, অসংখ্য স্টুডেন্ট আছে, পড়াশোনার পাশাপাশি বিজনেস করছে। এর মধ্যে আমাদের একজন আমাদের সকলের প্রিয় লিডার জাহাঙ্গীর আলম কেমিস্ট, উনি কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন বাংলাদেশ থেকে। বাট উনি কিন্তু চাকরি কখনো জীবনে করেন নাই, কারণ উনি পড়াশোনা অবস্থায় ডিএক্সএন বিজনেস শুরু করেছিলেন, এবং আদৌ কোন পর্যন্ত উনি ডিএক্সএন বিজনেস করছেন আজকে 19 বছর। ওনার জীবনে উনি কখনো একদিন, 1 সেকেন্ডের জন্য চাকরি করা লাগে নাই, কারণ ডিএক্সএন ওনাকে কোটি কোটি টাকা ইনকাম দিয়েছে, কারণ উনি সেই থেকে আজ পর্যন্ত ডিএক্সএন সিরিয়াস। সো আপনি বাস্তবতা দেখান, তাদেরকে স্টোরি গুলো বলেন,
দেম দ্য স্টোরি অফ সাকসেস করে অনেক সাকসেসফুল ইয়ুথ যারা পড়াশোনার পাশাপাশি করছে সাকসেস, আপনি আপনার কি করতে পারবেন স্টাডির পাশাপাশি এখান থেকে অর্জন করতে পারবেন। আপনার বাবা মার কাছে, ভাই বোনদের কাছে আর পকেট মানির জন্য হাত পাততে হবে না যদি পড়াশোনার পাশাপাশি একটু একটু এদিকে সময় দেন, একটা টিম বিল্ড করেন, পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার সুযোগ আছে। কারণ ইয়ংরা যখন পার্সোনালিটি ডেভেলপমেন্ট করবে, ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং করে, নেটওয়ার্ক মার্কেটিং এসে সে বিশ্বের যে কোনো জায়গায় ফিট হয়ে যাবে। বিশ্বের যে কোনো জায়গায় ইন্টারভিউ দিলে তার পার্সোনালিটি দেখে কিন্তু, তার ড্রেস আপ, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা বলার স্টাইল দেখে কিন্তু যে কোনো কোম্পানি তাকে হায়ার করে নেবে। তাদেরকে ইনকারেজ করতে হবে, করতে হবে, ইন্সপায়ার করতে হবে, করা সম্ভব। আসেন, যারা জব বা এমপ্লয়ি, আপনার সমাজে পরিচিত যোগ মানে অনেকে আছে, ব্যাংকে চাকরি করে, স্কুলে চাকরি করে, বিভিন্ন পেশা আছে, রাইট? প্রথমত এপ্রিসিয়েট করেন তাদেরকে তাদের জবের জন্য কি কষ্ট করতেছে। যেমন যারা টিচার, তাকে বলেন যে চাচা বা ভাই, আপনি তো জাতি গড়ার মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন, আপনি একজন টিচার মানুষ, আমাদের সমাজ গড়ছেন, সত্যি আপনার কাজটি একটি, আপনার কাজটি একটি প্রশংসনীয় কাজ। আপনি চাইলে এই কাজের পাশাপাশি এক্সট্রা ইনকাম সোর্স হিসেবে আমাদের এই প্রোডাক্ট গুলা ইউজ এবং সেলিং এর মাধ্যমে ইনকাম রাস্তা তৈরি করতে পারেন। আমাদের এই প্রোডাক্ট গুলো প্রথমত আপনাকে জাত, হ্যাঁ, হেলথ বেনিফিট দেবে, পাশাপাশি সেকেন্ডারি একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারেন। দেখেন, আপনি তো বা গত এই প্রজেক্ট করছেন, আপনি কিন্তু রিটায়ার্ড না, বা 20 বছর জব করছেন, বা 30 বছর গ্যারেন্টি। বাট যদি চান আমাদের এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে প্রোডাক্ট ইউজ করে একটা এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করে, আফটার 5 ইয়ার্স, আগামী 5 বছরের মধ্যে কিন্তু আপনি এখান থেকে রিটায়ার। আমি যদি বলি, আমাদের আফসার ভাই মাত্র 2 বছর বিজনেস করে উনি ওনার 25 বছর বয়সে রিটায়ারমেন্টে চলে আসছে। যেখানে একটা মানুষ 25 বছর বয়সে চাকরি খুঁজে হন্য হয়ে, সেখানে আফসার ভাই বাহরাইন প্রবাসী ছিল, ডিএক্সএন বিজনেস একটু একটু করে পার্ট টাইম হিসেবে করে সেকেন্ডারি ইনকামের রাস্তা তৈরি করে ফেলেছে। 2 বছরে উনি কিন্তু রিটায়ারে চলে আসছে। এটা কিন্তু আপনিও করতে পারেন, এটা আপনার জন্য একটা সুযোগ, এবং এটা কিন্তু হোম বেসড বিজনেস। এবার আসেন, আপনার সমাজে বা আপনার চারিপাশে যারা স্মল বিজনেসম্যান, ছোট ছোট বিজনেস করে যারা পরিচিত আপনার, তাদেরকে বলেন যে ডিএক্সএন বা এই বিজনেসটা আপনি, হ্যাঁ, বিজনেসটা উইদাউট এনি ইনভেস্টমেন্টে করতে পারছেন। এখানে কোনো ইনভেস্ট নাই। বাট আপনি বর্তমানে যে বিজনেসটা করছেন, এখানে কত টাকা ইনভেস্ট? সে বলবে আমার তো 10 লাখ টাকা ব্যাংক লোন আছে, তারপরে 10 লাখ টাকা ঋণ করেছি, আরো আত্মীয় স্বজনের কাছ থেকে মোটামুটি 20 লাখ টাকা এখানে ইনভেস্ট আছে। তার মানে 20 লাখ টাকা ইনভেস্ট করে সে কত টাকা ইনকাম করছে দেখেন। ততটা ভালো নেই। আপনি দেখেন আমাদের কুমিল্লা শহরে বিভিন্ন মার্কেট, বড় বড় মার্কেট গুলোতে যান, কসমেটিক্স দোকানগুলোতে যান, প্রত্যেকটা দোকানদারের কি আছে? ব্যাংক লোন আছে, জানেন আপনি? প্রত্যেকটা দোকানদার কিন্তু দিন শেষে হতাশ, ঠিক আছে, কারণ সেল নাই, বিজনেস নাই, ইনকাম নাই। বাট আমরা যে বিজনেস করছি, এখানে কোনো ইনভেস্ট লাগে না, উইদাউট ইনভেস্টমেন্ট এই বিজনেসটা করা যাচ্ছে, এবং কি এখানে হাই প্রফিট করা যাচ্ছে শুধুমাত্র তার ইচ্ছে শক্তি এবং মেধাকে দিয়ে। এবার আসেন, ওনাকে অ্যাক্টিভ এবং প্যাসিভ ইনকামটা বোঝাতে হবে। বিজনেসম্যানদেরকে যখন বোঝাবেন যে আপনি যে আজকে দোকান দিচ্ছেন, দোকানদারি করছেন, আপনি একজন বিজনেসম্যান, এই এলাকায় অনেকদিন বিজনেস করছেন, আচ্ছা ভাই, আচ্ছা চাচা, আচ্ছা আঙ্কেল, আমাকে বলেন তো, আচ্ছা আপনি কখনো কি অসুস্থ হয়েছেন? হ্যাঁ, হয়েছি। অসুস্থ হলে কয়দিন আসতে পারেন না দোকানে? কখনো 2 দিন, কখনো 3 দিন, কখনো 1 সপ্তাহ দোকানে আসি নাই। আচ্ছা, তখন কি আপনার দোকানের সেল আগের চেয়ে বাড়ছে না কমছে? আরে না ভাই, আমার সেলসম্যানরা, আমার স্টাফরা তত সেল করতে পারে নাই, আমি দোকানে থাকলে ওরা ভালোভাবে দোকান পরিচালনা করে না। হ্যাঁ, এগুলো হচ্ছে যে একটু আলসা, যার কারণে আমার দোকানে কিন্তু ওই 7 দিনে কিন্তু সেল কম থাকে। আচ্ছা, তাহলে আমাকে বলেন তো, আপনি, আমি, আমরা সবাই তো পৃথিবী ছেড়ে চলে যাব। মেন ইজ মর্টাল, মানুষ মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমরা সবাই জানি। আমি, আপনি, আমরা সবাই মারা যাব। আচ্ছা ভাই, চাচা, আঙ্কেল, আপনি যদি দুনিয়াতে না থাকেন, তাহলে আপনার এই দোকানে ইনকামটা কি থাকবে বলেন তো? বলবে, থুরু মিয়া, কি আমার সাথে ফাইজলামি করতে আসছো? আমি মারা যাওয়ার পর ইনকাম কিভাবে থাকবে? আমি তো মারাই গেলাম। তখন আপনি বলবেন, চাচা, ভাই, আঙ্কেল, আমার কাছে একটা ইনকামের রাস্তা আছে, যেটা হচ্ছে যে প্যাসিভ ইনকাম যাকে বলা হয়। আপনি আমি দুনিয়াতে না থাকলেও ইনকাম থাকবে। আরে বলো কি, কিভাবে, কি 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 বিজনেস, এটা কি, এটা কি ইনকাম, কি রাস্তা? তখন বলবেন যে আমার কাছে তো একটু সময় কম, আমি অনেক বিজি, আমাকে অফিসে যেতে হবে, আজকে একটা মিটিং আছে ঢাকা, এই সেই, ঠিক আছে, বা এখানে কুমিল্লাতে প্রোগ্রাম আছে বা জুম মিটিং আছে, আমি একটু ব্যস্ত আছি। এই আমি আপনার সাথে আরেক সময় এসে ঠান্ডা মাথায় কথা বলবো, ঠিক আছে? আপনি
কখন ফ্রি থাকেন? আসরের পরে না এশার পরে? আসরের পরে না এশার পরে? তখন বলবে আমি তো এশার পরে ফ্রি থাকি, তখন দোকানে চাপ কম থাকে। অথবা আসরের পরে, তখন আরেকদিন ওই সময়ে কিন্তু ওনার দোকানে যে আপনি একেবারে শুট কোট পরে ব্যাগ টেক নিয়ে যে উপস্থিত হয়ে যাবেন, গিয়ে বলবেন যে চলেন আপনার এখানে একটা রেস্টুরেন্টে বসি, আধা ঘন্টা কফি খেতে খেতে কথাটা বলি। তখনও কিন্তু আপনি রিয়েকশনের কথা বলেন নাই, জাস্ট বলছেন ইনকামের রাস্তা আছে বা সোর্স আছে। দেন তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলেন, বসে কফি অর্ডার করলেন, হালকা কিছু অর্ডার করলেন, কথা খাই খেতে খেতে কিন্তু তাকে কোম্পানির কথা বলে ফেললেন, প্রোডাক্টের কথা বলে ফেললেন। দেন তার অবস্থা বুঝে 5 মিনিটে তাকে ইনকাম কিভাবে ডিরেকশন থেকে আসে শর্ট প্ল্যান বলা হচ্ছে, কি মেক ইট শর্ট এন্ড সিম্পল, রাইট? শর্ট এন্ড সিম্পল করে দেখাই দেন যে, এবং কি তাকে দেখাই দেন যে অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকামের ডিফারেন্স এটা, যে সে বর্তমানে 20 লাখ টাকা ইনভেস্ট করে কত টাকা ইনকাম করছে। তখন তাকে পার্সোনালি একটা রেস্টুরেন্টে বৈশা কিছু খাওয়াইয়া বললে সে কিন্তু বলবে যে ভাই 20 লাখ টাকা ইনভেস্ট করে আমার তো ইনকাম এত টাকা, বেশি না। তখন বলবেন যে ভাই আপনি তাইলে এই প্যাসিভ ইনকামের পাশাপাশি এক্সট্রা ইনকামের সোর্স তৈরি করেন। হ্যাঁ, এটা হচ্ছে ডিএক্সএন। প্যাসিভ ইনকাম এখান থেকে করতে পারেন, এটা আনলিমিটেড ইনকাম হবে, ঠিক আছে? এবং এখানে কোনো রিস্ক নাই, এখানে কোনো রিস্ক নাই। ওনার মতো অনেক দোকানদার বিজনেস করে সাকসেস, এই স্টোরি গুলো বলেন। এবার আসেন, আমাদের সমাজে আমাদের পরিচিত অনেক আমাদের হাউস ওয়াইফ আছে, চাচি, মাম্মি, আন্টি, আপু, ভাবি, যারা আছে, তারা তাদের কাজটাকে যে করছে এটাকেও তাদের এপ্রিসিয়েট করেন। ভাবি আপনি অনেক পরিশ্রম করেন, আন্টি আপনি অনেক পরিশ্রমী, ফ্যামিলি সামলান, বাচ্চাদেরকে দেখেন, আপনি অনেক ট্যালেন্ট, তাদেরকে একটু কথা বলেন, বলে দেন যে ভাবি আপনি আপনার পরিবারে মানে স্বাস্থ্য সুরক্ষার জন্য আপনি এক্সট্রা ইনকাম সোর্সের জন্য কিছু কি চিন্তা করছেন না? তাহলে ভাবি আমাদের কাছে কিছু বিউটি কেয়ার প্রোডাক্ট আছে, হেলথ এন্ড বিউটি কেয়ার। আপনাদের জানেন আমি এখানে থাকি, এই দেশে থাকি, বা আমি অমুক কোম্পানিতে জব করি, এই দেশে অমুক কোম্পানিতে জবের পাশাপাশি আমি কিছু হেলথ এন্ড বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করছি। আমাদের প্রোডাক্ট গুলো খুবই চমৎকার, এবং আমাদের কিছু কসমেটিক আইটেম আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আপনার আমার স্কিনের জন্য। ভাবি, চাচি, আন্টি, আপনি বাজার থেকে যেগুলো কিনছেন এগুলাতে কিন্তু কালার, কেমিক্যাল, সুগার আছে, আমাদের এগুলোতে কোনো কোনো সাইড এফেক্ট নাই, খুবই ন্যাচারাল প্রোডাক্ট। আপনি যদি চান আমি আপনার জন্য কিছু প্রোডাক্ট নিয়ে আসবো এক সময়, অথবা আমি আপনাকে আমাদের অফিসে নিয়ে যাবো, এভাবে করে বলতে পারেন। পাশাপাশি আপনি চাইলে এখান থেকে একটা এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করতে পারেন এজ এ হাউস ওয়াইফ হিসেবে। বহির্বিশ্বে অনেক আপুরা, মহিলারা ঘরে বসে কিন্তু এই বিজনেসটা করছে, এটাকে হোম বেস বিজনেসও বলা হয়। আমেরিকা, ইউরোপের মানুষ এটাকে হোম বেস বিজনেস হিসেবে করে থাকেন। হ্যাঁ, তারা তাদের গৃহস্থলী কাজের পাশাপাশি যারা ফ্যামিলি পার্সন, হাউস ওয়াইফ, তারা কিন্তু এই বিজনেসটা করছেন, ঘরে বসে কিন্তু করা যায়। আর এই প্রোডাক্ট গুলো কিন্তু খুবই চমৎকার, এবং এগুলা করে আপনি একটা এক্সট্রা ইনকামের রাস্তা তৈরি করতে পারেন। আর এখান থেকে অ্যাডভান্টেজ হচ্ছে ইনকামটা আপনার ডে বাই ডে বাড়বে। পাশাপাশি আপনার ডেইলি লাইফে যে প্রোডাক্ট গুলো আপনার প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবি, চাচি, আন্টি ইউজ করেন, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, লোশন, তেল, এগুলোই আমাদের আছে। এমন না আমাদের প্রোডাক্ট না যে আপনি একদিন কিনলে আগামী 6 মাস প্রয়োজন নাই। আমাদের প্রোডাক্ট ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়া পর্যন্ত সবকিছু লাগে বা প্রয়োজন হয়, বা অথবা আপনি এট দ্য সেম টাইম তাকে দেখাইতে পারেন এই প্রোডাক্ট গুলো আমাদের আছে। এভাবে করে ভাবি, চাচি, আন্টিকে দাওয়াত দিতে পারেন আমাদের সিস্টেমে। রিটায়ার্ড পার্সন যারা রিটায়ার্ড হয়ে গেছে তাদেরকে বলতে পারেন তাদের অবসর সময়টা এদিকে দেওয়ার জন্য। তারা 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 তো তাদের আর ইনকামের এখানে কোনো চিন্তা নাই। তাদেরকে বলতে পারেন যে আপনি মানুষকে হেল্প করতে পারেন, কারণ আপনি তো গত 30 বছর সেনাবাহিনীতে চাকরি করছেন, পুলিশ চাকরি করছেন, অনেক মানুষকে সহযোগিতা করছেন। ঠিক আছে, এই অবসর সময় আপনি চাইলে আমাদের এই সিস্টেমের মাধ্যমে কিছু মানুষকে সহযোগিতা করে যেতে পারেন। এবং এটা হেলথ রিলেটেড কোম্পানি, হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা পরিচালনা করি। মানুষ কিভাবে এই বয়সে এসে তার স্বাস্থ্যকে সুস্থ রেখে 70 বছর বয়সে ইনকাম রাস্তা তৈরি করবে, এই অ্যাওয়ারনেস আমরা প্রোগ্রাম করে থাকি। পাশাপাশি এখানে সম্মান পাবেন, রিকগনাইজড করা হবে আপনাকে বড় বড় প্রোগ্রাম গুলোতে। তখন কিন্তু সে আসবে, কারণ সে গত 30 বছর চাকরি করছে, কোথাও একটা ফুলের মালা পায় নাই। সে গত 30 বছর চাকরি করছে দেশে বা বিদেশে, কোথাও 10 জন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পায় নাই। তো রিএকশনে আসলে কিন্তু সে কিভাবে সুস্থ থাকবে, সুস্থতা কি, মানুষের বডি কিভাবে সুস্থ থাকে, মানুষের বডি কিভাবে অসুস্থ হয়ে যায়, এই বিষয়গুলো জানবে, সে জানতে পারবে, এবং সে হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলোতে অংশগ্রহণ করলে বুঝবে, এবং সে নিজেকে এখন থেকে একজন লিডার হিসেবে তৈরি করতে পারবে। বলা হচ্ছে প্রসপেক্টিং ডেইলি ইনভাইটেশন, আপনাকে কি প্রসপেক্টিং ডেইলি করতে হবে। আপনি যে ইনভাইট করবেন এটাই বলা হচ্ছে যে প্রতিদিন ইনভাইট করতে হবে। আর ইনভাইটের সময় FRIENDS, ফ্রেন্ডস ফর্মুলা ইউজ করবেন। ফ্রেন্ডস ফর্মুলা ইনভেস্ট ফ্রেন্ডস ফর্মুলা ইউজ করে আপনি মিনিমাম 100 থেকে 150 জন একটা নামের তালিকা তৈরি করে দেন ধরে ধরে আপনি ইনভাইট করবেন প্রতিদিন। ওকে।